২৪শে জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে এক পরিবর্তনশীল স্মরণীয় মুহূর্ত। ন্যায় বিচার আর সংস্কারের দাবিতে এই অভ্যুত্থানে ছিল এক সম্মিলিত প্রয়াস, যা এক করেছিল ছাত্র, সাধারণ জনগণ, শ্রমিক, অভিবাসী ও প্রবাসীদের। অভ্যুত্থানে বাংলাদেশের অভিবাসী কর্মী ও প্রবাসী সম্প্রদায়ের অবদান ছিল অসাধারণ। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক প্রতিনিধি SM কবিরের পাঠানো তথ্য ও ছবিতে ইমতিয়াজ আহমেদের রিপোর্ট। ২৪শে জুলাইয়ে ফ্যাসিস্ট হাসিনা সরকারের বুলেটে যখন রক্তাক্ত দেশ, তখন হাজার মাইল দূরে থেকেও প্রিয় মাতৃভূমির ভাই বোনদের রক্ষায় সর্বস্ব দিয়ে পাশে ছিলেন প্রবাসী ও অভিবাসী বাংলাদেশিরা। যখন বাংলাদেশে এক দফা দাবিতে আন্দোলনটা শুরু হয়, তখন সেই আন্দোলনের পুরো স্রোতটা নিউ ইয়র্ক সহ সারা বিশ্বের উপর চলে আসে এবং নিউ ইয়র্কেও একইভাবে এক দফা আন্দোলন তৈরি হয়। অগস্টের ৪ তারিখে বিকালে জ্যাকসন হাইটে সর্বশেষ যে আন্দোলনটা করি, সেখানে প্রায় ১০,০০০-এরও বেশি লোক জমায়েত। নিউ ইয়র্কের ইতিহাসে এটা একটা বিরল ঘটনা বলতে পারবো এবং সবাই সেখানে সমবেতভাবে বলতে থাকে যে আমাদের একটাই দাবি, সেটা হলো স্বৈরাচার শাসক শেখ হাসিনার সরে যাওয়ার জন্য। পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা ১.৫ কোটিরও বেশি প্রবাসী বৈষম্য বিরোধী আন্দোলনের পক্ষে জুলাই আগস্টে বিভিন্নভাবে ভূমিকা রেখেছেন। অনলাইন ও অফলাইনে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বৈষম্য, দুর্নীতি, স্বজনপ্রীতি, ক্ষমতার অপব্যবহার, গুম, খুন ও গণহত্যার বিরুদ্ধে নিজের অবস্থান জানান দেন তারা। শান্তিপূর্ণ মিছিল মিটিং করতেছিল। এক পর্যায়ে খুনি হাসিনা এই আন্দোলনকারী ছাত্রদের উপাধি দিয়ে রাজাকারের নাতি, ছেলে নাতি বলে, এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, যাকে বাংলাদেশে সবাই কাউয়া কাদের নামে পরিচয়, উনি ঘোষণা দিলেন যে ছাত্রদের আন্দোলন বন্ধ করতে হলে আমার ছাত্রলীগ বা আমার যুবলীগই যথেষ্ট। যুবলীগ, ছাত্রলীগ বাহিনী উপর্যুপরি তাদের উপর অ্যাটাক করে, এবং সেটা হওয়ার পরে দেখা গেল বাংলাদেশের সর্বস্তরের জনসাধারণ, বিভিন্ন পেশার শ্রমজীবী মানুষ, ছাত্র জনতা এবং বিভিন্ন রাজনৈতিক দল সেই আন্দোলনে অংশগ্রহণ করে। ছাত্র জনতার বুকে গুলি চালানোর প্রতিবাদে ফুঁসে উঠেছিলেন তারা। ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলায় প্রবাসীদের মনে ক্ষোভ তৈরি হয়। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে সামাজিক মাধ্যমে প্রতিবাদ জানান তারা। ১৭ জুলাই থেকে ফ্যাসিস্ট দেশে ইন্টারনেট বন্ধ করে দিলে পরিবার পরিজনের সঙ্গে কার্যত বিচ্ছিন্ন হয়ে যান প্রবাসীরা। ছড়িয়ে পড়া বিভিন্ন গুজব বিভ্রান্ত করে তাদের। উদ্বেগ উৎকণ্ঠায় থাকা প্রবাসীদের তখন তথ্য পাওয়ার একমাত্র মাধ্যম হয়ে ওঠে আন্তর্জাতিক গণমাধ্যম, কিন্তু সেটিও ছিল অপ্রতুল। সে সময় বাংলাদেশে রেমিটেন্স পাঠানো বন্ধ করে দেয় তারা। আন্দোলনের শুরু থেকেই নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে প্রবাসী বাংলাদেশিরা ছিলেন প্রতিবাদ মুখর। ১৬ জুলাইয়ের পর প্রায় প্রতিদিনই সেখানে বিভিন্ন সামাজিক সংগঠনের ব্যানারে ছাত্র জনতার হত্যার প্রতিবাদ ও ফ্যাসিস্ট শেখ হাসিনার পদত্যাগের দাবি জানান তারা। আমেরিকা সহ ইউরোপের প্রায় প্রতিটি দেশের বিভিন্ন শহরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে, শিক্ষার্থী হত্যার প্রতিবাদে এবং ফ্যাসিস্ট হাসিনার পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেন প্রবাসীরা, যা বিশ্ব জনমত গঠনে ভূমিকা রাখে। ইমতিয়াজ আহমেদ, RTV।